This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশ সূত্রে খবর বাবলু যাদব গ্রেপ্তার হয়েছে, কিন্তু আপনি কি চাইছেন? বাবলু যাদব গ্রেপ্তার হয়েছে, খুবই ভালো কথা, কিন্তু আরো যারা ছিলেন তাদেরকেও তো গ্রেপ্তারি করা দরকার। উনি তো গাড়িতে একা ছিলেন না, আরো যারা ছিলেন তাদেরকেও গ্রেপ্তার করা হোক, তাদেরও বয়ান রেকর্ড করা হোক, তাদের মানে কি হয়েছে আসল ঘটনাটা সবাইকে মানে কি বলবো ধরে নিয়ে তাদের মুখের কথা শুনে একটা স্বচ্ছ জায়গায় আসুন। কয়েকদিন তো হয়েই গেল। মানে আপনি এর আগে 9 জনের কথাই বলছেন যাদেরকে কাস্টাডিতে নিয়ে বা গ্রেফতার হ্যাঁ, করে। বারবার একই কথা বলছি আমি যে সবাইকে 10 জনের মধ্যে যে 9 জন আছে কি যাই হোক, ওই গাড়িতে কজন ছিল আমি ঠিক প্রপার জানি না, যে কজনই থাকুক, দুটো গাড়ির যতজন আছে সবাইকে কাস্টাডিতে নিয়ে তাদের থেকে স্বচ্ছ কি ঘটনাটা ঘটেছে সেটাকে সামনে আনুন, এবং কে দোষী সেটাকে বার করে সেটা বিচার করা হোক। বিচার চান? যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল সাদা গাড়িটা, সেটা বাবলুরই নামে রয়েছে, মানে আচ্ছা। বাবলুরই গাড়ি। আচ্ছা, সেক্ষেত্রে বাবলু ঘটনার পর পালিয়ে গিয়েছিল, আপনি যেটা বলছিলেন যে কেন পালালো তার হ্যাঁ। দোষী না। অবশেষে তাকে পুলিশ গ্রেপ্তার করলো। হুম। এটা কতটা মনে হচ্ছে যে না, তদন্তটা যাচ্ছে ঠিকঠাক? যদি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়ে থাকে হয়তো 1%ও এগিয়েছে। বাকি সঙ্গীদেরকে তাদেরকে ধরুক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক, যেভাবে আমাদের গাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক, এবং সবকিছু শুধু মানে ধরে জিজ্ঞাসাবাদ করলেও তো হবে না, যে কে কতটা সত্যি কথা বলছে সেই সত্যিটাকে সামনে। আমি তো অনেক কিছু বলতে পারি, আমি আমার প্রাণ রক্ষার জন্যে আমার মানে আমার কাজকর্ম কিছু যেটা হয়েছে প্রপার জিনিসটা লুকোনোর জন্য আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু সেটার মধ্যে সেই কথাটার মধ্যে কতটা স্বচ্ছতা আছে সেটা তো পুলিশই জানবে, পুলিশকেই ধরতে হবে। আপাতত কি সুগন্ধা গার্ডে যারা রয়েছে তাদেরকেও আপনি অ্যারেস্টের কথা বলছেন, মানে দাবি জানাচ্ছেন? আমি সবাইকেই জিজ্ঞাসাবাদ করার কথা বলছি, যে সবার থেকে জিজ্ঞাসাবাদ করে সবার থেকে একটা জায়গায় আসুক, একটা পরিষ্কার ট্রান্সপারেন্ট জায়গায় আসুক যে আসল ঘটনাটা কি, কে আসল দোষী। তাদের তো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের আমি সেটাই বলছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবার তাদের দেখুক, জিজ্ঞাসাবাদ করুক সবাইকে যে কি হয়েছিল, তাদেরকেও জিজ্ঞাসাবাদ, অন্য গাড়ির যারা রয়েছে তাদেরকেও সবাইকে জিজ্ঞাসাবাদ করা হোক, দিয়ে একটা নিট অ্যান্ড ক্লিন জায়গায় আসুক। এত সময় কেন লাগছে? এত সময় লাগছে মানে এটা কি বলবো, যে পুলিশ কি আগে সেইভাবে তৎপর হয়নি সেটাও আমি জানি না। মানে 3 দিন পার হয়ে গেল। 3 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত শুধুমাত্র ওদের গাড়ির একজনকেই ধরতে পারলেন পুলিশ, এবং বাকি যারা আছে তাদেরকে এখনো ধরা গেল না। কেন? আর প্রকৃত সত্যটাও এখনো জানা যাচ্ছে। প্রকৃত সত্যটাও এখনো জানা যাচ্ছে না। আমি আগেও বলেছি, আমি কোনো রং, কোন দল, কোনো মানে ভেদাভেদ কোনো কিছুতে যাচ্ছি না। আমি একটা মা, আমি সন্তানহারা হয়েছি, আমার মেয়ের কন্যা সন্তান, এবং আমি চাই এই রাজ্যের এবং সর্বত্র প্রতিটা মেয়ে বলুন, প্রতিটা ছেলে বলুন, এখন শুনছি ছেলেদের করে নাকি অনেক রকম কি চাইছেন বলুন? কিছু টিজিং হচ্ছে, ছেলেদেরও নাকি অনেক রকম ভাবে বিপদে পড়তে হচ্ছে। কেন হবে? প্রতিটা রাজ্যে মানে প্রতিটা রাজ্যে আমি চাইছি যে ছেলে হোক মেয়ে হোক নির্বিশেষে তাদের যেন একটা সুরক্ষা থাকে, যাতে তারা নিজের খুশি মতো যেখানে সেখানে যেতে পারে যখন তখন। যে রাত্রি বলে আমার বাড়িতে একটা বেটা ছেলে নেই, আমি রাত্রি বলে একটা ওষুধের দোকানে যেতে পারবো না, একটা ওষুধ আনতে পারবো না, কেন? কি কারণে? তাহলে আমার কি বাড়ির যে বয়স্ক হোক, বাচ্চা হোক, যাই হোক, তাহলে তার প্রাণ সংশয় দেখেও আমি বাড়ি থেকে বেরোবো না, যে আমার বাবা বাইরে বেরোলেই আমি একটা হেনস্থার শিকার হব, কি আমি রেপ হব, কি আমাকে কেউ ধরে নিয়ে যাবে, এই জন্য আমি বাড়ির বাইরে বেরোতে পারবো না? তাহলে আমাদের প্রত্যেকের তো একটা অধিকার আছে, একটা সমাজের তো একটা কর্তব্য আছে, আমাদেরকে তো সেই সেফটা দেয়া, সেই নিরাপত্তাটা দেয়া তো তাদের অধিকার, আমাদের অধিকার নিরাপত্তা পাওয়াটা। তাহলে আমরা কেন সেই নিরাপত্তাটা পাবো না? এটা আমার শুধু আমার সন্তানের জন্য না, আমি প্রত্যেকের জন্য চাইছি। এটা আমার দাবি যে প্রত্যেককে সেই নিরাপত্তাটা দেয়া হোক, যাতে সে একটা সুষ্ঠুভাবে চলাচল করতে পারে রাস্তায়। এখন প্রতিটা মেয়েকে বাইরে বেরোতে হয়, এখন এমন অনেকের আছে যে তাদের ছেলে নেই, তাদের একটি করে মেয়ে কি দুটি করে মেয়ে,
তাদের বাবা মাকে দেখার জন্য, বয়স্ক বাবা মা তাদের দেখার জন্য, তাদেরকে বিভিন্ন হয়তো রোজগারের জন্য, কোনো কিছুর জন্য বাইরে বেরোতে হচ্ছে। সবাই তো আর ওই সন্ধ্যে 7টার মধ্যে বাড়ি ঢুকে যেতে পারে না। এবং দিনের আলোতে এখন যে সবাই খুব একদম সেফ, খুব বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে সেটাও নয়। কিন্তু কিন্তু আপনার মেয়ের সঙ্গে যারা সঙ্গীরা ছিল, আমাকে যে ওরা যে বয়ানগুলো দিচ্ছে সেই বয়ানগুলো পুলিশ আমাকে দিক। পুলিশ কোনো কথা বলেছে এখনো অব্দি না, আপনার সাথে? পুলিশ আমার সাথে কোনো কথা বলেনি। যেই বয়ানগুলো যদি অসঙ্গতি থেকে থাকে সেখানে তো পুলিশেরই দায়িত্ব কর্তব্য এসে দাঁড়াচ্ছে যে তাদেরকে প্রশ্ন করা যে আপনার কি কেন। মনে হচ্ছে কোনো অসঙ্গতিতে? আপনার সাথেও তো কথা হচ্ছে এবং ওরাও তো লিখিত অভিযোগ জানিয়েছে। লিখিত অভিযোগগুলো পুলিশ আমাকে এখনো কিছুই পাঠায়নি, যে এই বাবা-মায়ের সঙ্গে কোনো কথাও বলেননি পুলিশ থেকে যে এই অসঙ্গতিগুলো পাওয়া যাচ্ছে। যদি অসঙ্গতি পেয়ে থাকেন তারা, তাহলে তাদেরই তো উচিত যে কেন অসঙ্গতিগুলো হচ্ছে তাদেরকেই। আপনি আজকে আমায় একটা কথা বললেন, কাল আপনি একটা কথা বললেন, সেই কথাটার দায়ভার তো আপনাকেই নিতে হবে। আপনার মেয়ের সঙ্গে যারা সঙ্গীরা ছিল তারা আপনাকে কি জানিয়েছিল? ইফটিজিং হয়েছিল? তারা আমাকে জানায় যে একটি গাড়ি আমাদেরকে ধাওয়া করছিল এবং আমাদের বারে বারে, যেটা আমি আগেও বলেছি, বারে বারে আমাদের ঠেলে ঠেলে সরানো হচ্ছিল, এধার ওধার করা হচ্ছিল। তখন আমাকে সেটাই জানানো হয়। কটূক্তি করা হয়েছে সেটা? কটূক্তি করা হয়েছে। জাতীয় সড়কে নিরাপত্তা হ্যাঁ, নিরাপত্তা। আমি আপনাদেরকে আমি যেভাবে যেটা আপনি পাচ্ছি। যখন থানায় গেছিলেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপির সাথে আপনার কথা হয়েছিল, তো তখন আপনি আপনাকে যে রিপোর্টটা হয়েছিল বা যে কমপ্লেনটা হয়েছিল সেই কমপ্লেনটা পড়িয়ে শোনানো হয়েছিল? না, কমপ্লেন করিয়ে শোনানো হয়নি। শোনানো হয়নি। বাবলু পালিয়ে গিয়েছিল কেন মনে হয়? যে ও কি গিলটি বলি পালিয়ে গিয়েছিল? কোনো না কোনো দিক থেকে তো উনি নিজেকে নিশ্চয়ই গিল্টি ফিল করেছেন। আসলে হচ্ছে আমার বিবেক যদি গিল্টি ফিল করে, সেই গিল্টি ফিলটা বিশাল ব্যাপার। ওনার নিজে থেকে নিশ্চয়ই কোনো একটা ভীতি ছিল বা কোনো একটা গিল্টি ফিল তো নিশ্চয়ই করেছে। নাহলে তো ওইরকম স্পটে যেখানে একটা মহিলা এরকম ভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, একটা গাড়ি ওইভাবে উল্টে গেছে, তা একটা মানবিকতার খাতিরে তো পালিয়ে যাওয়াটা আমার মনে হচ্ছে যেন খুবই একটা মানে, আর ওনার বাড়ির কাছেই হয়েছে। হ্যাঁ, একটা মানে জঘন্য ব্যাপার। সেখানে আমি তো যদি কোনো রকম আমার যদি কোনো দোষ না থাকে তাহলে আমি পালাবো না। আমি অ্যাটলিস্ট কেউ তাকে গিয়ে একটু help এফআইআর করার যেটা হয়েছে চেষ্টা সেই করবো। এফআইআর এর কপি আপনাকে দেওয়া হয়েছে? না, আমার কাছে কোনো কপি আসেনি এখনো পর্যন্ত। আর দেখা যাচ্ছে যে সুতন্দ্রার যেভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়ে নিয়ে প্রকৃত তদন্ত হোক সেই দাবি রেখে তার সঙ্গীরা তারা ইতিমধ্যে পথে নেমেছেন এবং তারা আপনার বাড়িতেও এসেছিলেন। তাদের অভিজ্ঞতা থেকেও জানাচ্ছেন যে তাদেরও বিভিন্ন ধরনের এই ধরনের অভিজ্ঞতা, যেখানে রাস্তাঘাটে কেউ না কেউ কিছু বলছে বা তাদেরকে ধাওয়া করছে, এরকম অনেকেই জানাচ্ছেন। সার্বিক বিষয়টা দেখে আপনি শুরুর দিন থেকে বলছিলেন যে মহিলা নিরাপত্তা নেই, এখনো কি মনে করেন? মহিলা নিরাপত্তা এখনো নেই। আমি যখন দেখবো একটা মেয়েও বা একটা ছেলেও, এখন আমাকে যেটা বললে যে ছেলেদেরও নাকি এইভাবে অনেক জায়গায় হ্যারাসমেন্ট হতে হচ্ছে, একটা মেয়ে একটা ছেলে কেউ জানো না হ্যারাসমেন্ট হয়, যখন আমি দেখতে পাবো তখনই তো আমি তো রেজাল্ট দেখবো। আমার তো আপনি বলে দিলেন যে না মহিলারা নিরাপদ, পুরুষরা নিরাপদ, আমি তো এটা শুনবো না। তো রেজাল্ট আমি প্রথম দিন থেকে কি বলছি, আমি রেজাল্ট দেখবো। আমি রেজাল্টে যখন দেখবো তখনই আমি বলতে পারবো যে হ্যাঁ মহিলারা নিরাপদ। বাবুর সঙ্গে কি মুখোমুখি জিজ্ঞাসাবাদের দাবি জানাচ্ছেন আপনি? অবশ্যই, সুগন্ধার বন্ধুকে? অবশ্যই সবাইকে জিজ্ঞাসাবাদ করা হোক। আমি বলছি তো প্রত্যেককে জিজ্ঞাসাবাদের বাইরে যেন কেউ না থাকে। যখন দুটো গাড়ির মধ্যে রেষারেষি হোক, কোনো দ্বন্দ্ব যাই হোক, তাদের যেন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হোক যে কেন, কি আসল প্রকৃত সত্যটা। কেউ একটা কিছু বলে দিল মন গড়া, সেটা কিন্তু জিজ্ঞাসাবাদ হচ্ছে না। জিজ্ঞাসাবাদ হচ্ছে আসল ঘটনাটাকে, সত্য ঘটনাটাকে সামনে আনা এবং সেটার একটা ফ্রুটফুল রেজাল্ট। সেটা আমি চাইছি। কিন্তু এই যে এখন যা বর্তমান পরিস্থিতি হচ্ছে, আপনি লড়াই চালিয়ে যাবেন? আমি লড়াই চালিয়ে যাব। কি চাইছেন আপনি? বিচার? আমি বিচার চাইছি, একদম ট্রান্সপারেন্ট বিচার। বিচার মানে এই নয় যে একটা কোনো কেউ আমার সামনে শিখন্ডি চলে এলো, এটা নয়। কোনো শিখন্ডি আমি চাইছি না। আমি একদম যে দোষী তারই বিচার চাইছি, কোনো নিরপরাধ কারণ নয়। কিন্তু আপনার কি মনে হয় যে একটা গ্রেপ্তারি যেটা হলো সেটাই তদন্ত, মানে একেবারে এটাই ছিল যে গ্রেপ্তারি হওয়া? না না, গ্রেপ্তার শুধু করে কি লাভ? সবাইকে গ্রেপ্তার করো, সবার মুখ থেকে সত্যটা বার করো। সত্যটা বার করতে হবে, কোনটা সত্য। নিরাপত্তা তো অবশ্যই আনতে হবে। সমস্ত রাস্তায় যাতে পুলিশি টহলদারি থাকে সেটা অবশ্যই দেখতে হবে। দরকার হলে রাজ্যে পুলিশ আরো বাড়াতে হবে। যদি মনে হয় যে আমার এই পুলিশ সাফিসিয়েন্ট নয় মেয়েদের নিরাপদের জন্য,
নিরাপত্তার জন্য। তাহলে আমি পুলিশ আরো বাড়াবো। এখন প্রচুর শিক্ষিত ছেলে ঘুরে বেড়াচ্ছে, তাদের কাজ নেই, তাদেরকে আমি মোতায়েন করব।